টোটাল স্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সার্ভে চাইতে বেশি হলো লেভেল করা। কারণ আমাদের যদি লেভেল ভুল হয় তাহলে বুঝতে হবে যে আমাদের সার্ভে ভুল। যদি লেভেল ভুল হলে কি আপনি যখন ডাটা নেবেন, ডাটা নিয়ে যখন কম্পিউটারে ফালাবেন, এই লেভেলের কারণে আপনার হচ্ছে ডিস্টেন্স কম বেশি আসবে। তখন লেভেলটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। তাই আমরা হচ্ছে এই যে সবসময় কাজ করার ক্ষেত্রে একটা মার্ক পয়েন্ট ধরে নেই, মানে এটাকে টিবিএম পয়েন্ট বলা হয়। টিবিএম মানে হচ্ছে আমাদের টেম্পোরারি বেঞ্চমার্ক। সেটা টিবিএম মিনিং হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক, মানে আমি একটা টেম্পোরারি করলাম এই জমিটা সার্ভে করার জন্য। দেখেছি আমি বাইরের রাস্তাটা নিতেও রাস্তার দিকে যাব, তার মানে আমি ট্রান্সফার দিতে হবে। ট্রান্সফার মানে হচ্ছে টিবিএম করতে হবে আমার। তাই এটা আমি টেম্পোরারিভাবে করলাম, এটা হলো টেম্পোরারি বেঞ্চমার্ক করবো, আমরা টিবিএম করবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আগে একটা ফোঁটা দিয়ে নেবো, এখানে ফোঁটা দিয়ে এখানে হচ্ছে এই যে একটা আগ দিয়ে রাখি। হ্যাঁ, মিডল পয়েন্ট না, একটা আপনি যে কোনো জায়গায় ধরেন, এখানে আমি এখানে মেশিন বসাবো। এখানে বসে হচ্ছে আমরা এটা 1 নাম্বার আমার পয়েন্ট, এটা আমার 1 নাম্বার টিবিএন। আমি যত করব এখন 2, 3, 4, 5 এভাবে করতে থাকবো। এখন আমাদের হচ্ছে মূল কাজ হচ্ছে আমরা যখন মেশিনটা বসাবো তখন আমাদের এই তেপায়াটা একবারে বসিয়ে নিবো, এটা লাড়বো না। মানে আমরা তো হচ্ছে এটা লেভেল করার ক্ষেত্রে তেপায় লাড়তে হবে, এটা আমরা বসানোর পরে আর কাজ করবো না, তখন মেশিন ওপেন করব। এই যে পাওয়ার বাটনে দিয়ে আমরা তো ওপেন করাটা এটা জানি। তারপর হচ্ছে আমরা এটার অপারেটিং এর ইয়াটাতে যাবো, নিয়ে আসবো। তো আমরা সবসময় খেয়াল রাখবো এই যে আমাদের একটা জিনিস আছে যেটা হচ্ছে সার্কেল লেভেল। এই সার্কেল লেভেলটা সবসময় আমাদের নাকের সামনে রাখবো আমরা, মানে মুখের সামনে রাখবো। এটা এটা রাখার কারণ হচ্ছে এটা যদি রাখি মুখের সামনে, তাহলে আমাদের এই স্ক্রু লেভেলগুলো যেগুলো আছে ডাইনভাবে নিতে হলে এই দুইটা, আর এটা উপরে নিচে যায়। যদি আপনি হচ্ছে এটা ঘুরাই রাখেন তাহলে এটা যতই লেভেল করবেন দেখবেন আপনার 10 মিনিটের লেভেলটা 5 মিনিটের লেভেলটা যাবো 20 মিনিট আপনি করতে পারবেন না। কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনি অতি সহজে করতে পারবেন, যেটার থিওরি জানলে। যেমন আমরা হচ্ছে এই বারোটার ইয়াটা রাখলাম, তেপায়াটা রাখা হচ্ছে এই যে এই তেপায়াটা এখানে লেজার লাইটটা দিয়ে হচ্ছে ধরলাম, এই যে নিচে লেজার লাইটটা দিয়ে আমরা ওইটা কিন্তু একটা করে ফেলেছি। কিন্তু আমাদের লেভেলের ক্ষেত্রে আমরা জানি যে 3টা লেভেল করতে হয়। কোনটা? একটা হচ্ছে আমাদের এই যে প্লেট লেভেল, সার্কেল লেভেল আর নিচের লেজার লেভেল। 3টা লেভেলের সমন্বয় হচ্ছে এটা লেভেল। এই 3টা লেভেলের যদি একটা লেভেল কম বেশি হয় তাহলে আমাদের লেভেলে সমস্যা হবে, তাহলে মেশিন আমরা ভালো কাজ করতে পারবো না। এখন এটা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখবো যে আমাদের এই জিনিসটা কোথায় আছে। যেমন আমরা হচ্ছে আগে স্বাভাবিকভাবে আমরা এই চাপাইয়া দিয়ে হচ্ছে মেশিনটা মোটামুটি লেভেলে নিয়ে আসবো, মোটামুটি 90% বা 85% লেভেল আমরা হচ্ছে এটা এই চাপাইয়া দিয়ে নিতে হবে। এই স্ক্রু লেভেল দিয়ে হচ্ছে লাস্ট ফিনিশিং আমরা লেভেল দিব। তাহলে আমাদের হচ্ছে এই যে এই পয়েন্টটা আমরা মাঝামাঝি নিয়ে আসবো আগে। এটা আমরা জানি যে উঁচায় আছে, তাহলে এইটা আমরা ডাউন করলে আমাদের হচ্ছে এটা মাঝে চলে আসবে। তাহলে এটা ডাউন করার সিস্টেম হচ্ছে আমরা এটা ধরার একটা সিস্টেম আছে। যেমন আমরা হচ্ছে এই যে হাতটা আঙ্গুলটা এভাবে দেবো না, এভাবে রাখবো। এই আঙ্গুলটা আমার হচ্ছে এটার উপরে আছে, এইটা খোলার আগে এরা ভালোভাবে ধরতে হবে, নাহলে ঠাস করে মেশিন পরে যাবে। খুব কেয়ার এই মেশিনের ক্ষেত্রে, খুব কেয়ার। যেমন আমি এখানে ধরছি না, এভাবে ধরবো না। এভাবে না ধরার কারণ হচ্ছে এভাবে ধরলে আমি এক হাতে লেভেলটা করতে পারতেছি। এই যে সাইডা দিলে আমার কিন্তু আস্তে আস্তে এক হাতে আমার হাত ধরা লাগতেছে না, বা একটু উড়া লাগলে আমি এটা দিয়ে ধাক্কা দিয়ে উড়াইতে পারতেছি। আমি যদি এখানে ধরে আমি এটা করতে পারতেছি, এটা করতে গেলে আমার এটা লড়ে যাবো। তার মানে এটা হচ্ছে আমি আগে পাড়া দিয়ে নেবো, পাড়া দিয়ে হচ্ছে আমি এখানে এভাবে ধরবো, ধরে হচ্ছে এই যে আস্তে দিয়ে এটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া হচ্ছে এই যে এটা আমি দেখবো, আবার এটার বরাবর নিয়ে আসবো এখন। হ্যাঁ, এই যে এটা বরাবর আনার পর আমি লক দিয়ে দিব। লক দিয়ে হচ্ছে আমরা এটাকে আবার ডাউন করতে হবে, কারণ এটা আমার এদিকে আছে, এদিকে ডাউন করলে আমি হচ্ছে ওইটা ওদিক চলে যাবে, আবার এটার লেভেলে আসবে। মানে আমাদের এই কয়েকবার এটা করতে হবে। যেমন আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে মোটামুটি কাছাকাছি চলে আসছে। তারপর আমরা হচ্ছে আবার এই পাড়া দিয়ে রাখার কারণ হচ্ছে যারা নতুন ওরা কিন্তু লাইরা ফেলে, আমরা কিন্তু পাড়া ছাড়াও করতে পারি। এই যে আমরা এখানে মিডফিল্ডে আসছে না আমার এটা সার্কেলের, এখন আমি লক দিয়ে দেবো। আর লক দেওয়ার কথা খেয়াল রাখবো যে এটা বেশি টাইট দিব না, তাহলে আমাদের এই যে নাটের যে ইয়াটা আছে, স্ক্রুর যেই পেঁচটা আছে, এটা কাটে দেবো যদি আমি বেশি বেশি দিই। এখন আমরা হচ্ছে এটাকে যে বলছি যে এটা নাক বরাবর রাখলে আমাদের সুবিধাটা, এই যে দেখেন এখানে মনিটর লেভেলের যে লেভেলটা আছে, এখন আমরা এই স্ক্রু লেভেল দিয়ে মনিটর লেভেলটা ঠিক করে নেব। কিভাবে নিব? এই যে আমার এখন এটা কোথায় আছে, নিচে আছে না, এটা আমার উপরে উঠবো। এটা উপরে ওঠার জন্য এটাকে আমি ঘুরাবো, যেমন আমাদের ডান দিকে ঘুরাবো। এটা উঠুক, এদিকে আসুক, সমস্যা নাই, ডান বামে যাক। আমরা আগে যে মাঝের যে দাগটা আছে এই দাগের কাছে নিয়ে আসবো, মাঝে দাগের কাছে নিয়ে আসবো। তখন আমরা হচ্ছে এই দুইটা স্ক্রু লেভেল এখন সমন্বয়ে কাজ করবো। এটার কারণ হচ্ছে আমি যদি একটা কাজ করি তাহলে আমার এটা লড়ে যাবো, এটা কিন্তু আমার এখনো দেন ইয়াতে আছে, পয়েন্টে আছে। আমি যদি একটা স্ক্রুতে কাজ করি তাহলে আমার এটা এদিকে টাইট হয়ে যাবে। তার মানে আমরা দুইটা স্ক্রুতে যদি সমানভাবে কাজ করি, যে আমি সমান তালে নিচ্ছি, যদি আপনি যত সমানভাবে নিতে পারবেন সূক্ষ্ম, তত এটা লড়বে কম। তার মানে আমরা দ্রুত লেভেলটা হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এই যে সমানভাবে দিচ্ছি, এই যে সমানভাবে দেখেন। এখন আমরা এটা মাঝামাঝি আসার পরে আমার ওইটাও কিন্তু প্রায় মাঝামাঝি আছে, একটু ইয়ে আছে,
সেটাকে আবার আমার লেভ করতে হবে। আমরা আবার ডিশ দিয়ে দেখবো যে এখানে পয়েন্টগুলো 100 এর মান ঠিক আছে। তাহলে এটা আমরা আবার লকটা খুলে এটাকে নিয়ে আসতে হবে। যদি ইয়া হয় তাহলে লকটা খুললে আমরা পুরো মেশিনটা নিয়ে যাবো। মেশিনটা আনার ক্ষেত্রে আমার একটা কথা আছে, আপনার যদি এই স্ক্রুগুলো যদি লড়ে যায় তাহলে আমি লেভেল লড়ে যাবো, তাহলে আমার খুব সাবধান। এখানে যে ধরবো আমার স্ক্রু লড়বে না, দেখেন আমি যে ধরছি আমার স্ক্রু কিন্তু একটু লড়বে না। আর মেশিন এমনি ঘুরাবো না, মেশিন পুরো মেশিন নিয়ে আসবো। মানে এই যে পুরো মেশিনটার আমি হচ্ছে এদিকে নিয়ে আসতেছি, দেখেন এই যে পুরো মেশিনটার আমাদের মোটামুটি এখন একবারে 100% আছে। এখন আমরা আবার হচ্ছে এটা দিয়ে কাজ করবো যতক্ষণ পর্যন্ত আমার এই 3টা লেভেল সূক্ষ্ম না হবে ততক্ষণ পর্যন্ত কাজ করতেই হবে, আপনার লেভেল করতেই হবে। এটা সঠিক হইলে আমাদের সব সঠিক হয়ে যাবে। মানে মনিটর লেভেলটা সমন্বয় তো হচ্ছে আপনার সার্কেলার প্লেট লেভেলটা হয়ে যাইতেছে, মনিটর লেভেলটা করতেছে মানে আমার এই দুটা লেভেল সমন্বয় হয়ে যাইতেছে। যেমন আমাদের এটা আবার হয়ে গেছে, তাহলে আমরা আবার নিয়ে আসবো। এটা আনার পর আমরা লক দিয়ে দিব, লকটা কিন্তু দিতে ভুলবো না কারণ মেশিন পড়ে যাবে এলে, কারণ আপনার অনেক সময় মেশিন উঠাই ফেলবেন তখন একটু কাইতে হলে পড়ে যাবে, আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন এখন যেটা আছে আর এখানে যেটা আছে এটা আবার চেক দিব ডিশ দিয়ে আমার 100 এর মান যদি এখানে 10-20ও কম বেশি হয় এটা কিছুই না, মানে আমার সেকেন্ডে যায় সমস্যা, এটা থাকবোই, এটা আমরা মিলাইতে পারবো না। এখানে মাটি কিন্তু সব সময় কাঁপে, এই যেটা কিন্তু লড়তেছে হালকা হালকা লড়তেছে, মানে আমরা যে কথা বলতেছি বা মানুষ হাঁটতেছে মাটি কিন্তু সবসময় একটু হলেও কাঁপে, এটা একদম থাকে না এই বাইরে হবো একটু বাইরে হবো, কিন্তু বাইরে হলেও সমস্যা নেই। 11 আর 10 আমাদের হয়ে গেছে লেভেল। এখন লেভেল হওয়ার পর 100 এর মানে হচ্ছে আমরা নর্থ ইস্ট মানে এনে তো এক্স এর মান আছে, ওয়াই এর কোনো মানুই নেই। আছে, আছে এই যে আছে নাকি আছে, আমরা দেখতেছেন হয়তো এটা রিয়ার কারণে আছে। ওয়াই এক্স ওনার মান আছে, আবার ওয়াই মানে হলো নর্থ, এক্স মানে হলো ইস্ট। আমরা এটা হলো অটোকেটে গেলে পয়েন্টটা বুঝতে পারবো, আমরা এইভাবে লেভেলটা করবো আর কি। তো সেক্ষেত্রে আমরা যে লেভেলটা আছে আমরা লেভেলটা করার করতে খেয়াল রাখবো যে একটা তেপায় আগে বসাই দিব, বসায় বাকি দুইটা তেপায় দিব, বাকি দুইটা তেপায় দেওয়ার পরে আমরা হচ্ছে মোটামুটি লেভেলটা তেপায় দিয়ে করে ফেলবো। এই তেপায় দেওয়া হচ্ছে উঠানামা করে আমাদের হচ্ছে এটা করার পরে আমরা এটা মাঝামাঝি নিয়ে আসবো মোটামুটি। কিন্তু আপনি স্কুল লেভেল দিয়ে কিন্তু পুরাই কাজটা করতে পারবেন না, আমরা হচ্ছে তেপাইতে কাছাকাছি নিয়ে আসবো আর বাকি কাজটা হচ্ছে আমরা স্কুল লেভেল দিয়ে মোটামুটি একটু কাছে নিয়ে আসবো, সেভাবে করতে হবে। তাহলে লেভেল হয়ে গেছে, আমরা মনে করেন যদি এখন সার্ভে করি সেক্ষেত্রে আমরা এখানে নর্থ ইস্ট ঠিক করে তারপর হচ্ছে সার্ভে করে আমরা নেক্সটে সামনের দিকে আগাইতে হয়। আস্তে 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 আপনার 100 পয়েন্ট 1000 পয়েন্ট করতে পারবেন। বড় যখন একটা বড় ফ্যাক্টরিতে যাই তখন দেখা গেছে 500 ট্রান্সফারে লাগে আমার, হয়তো বা 2 দিন 4 দিন 5 দিন কাজ করলে ট্রান্সফারে হয়ে যায় 100-200 দিতে হয়। অনেক সময় ফ্যাক্টরিতে তো হিবিজিবি থাকে বেশি, তখন সেক্ষেত্রে আমরা বাউন্ডারি দিতে গেলে দেখা গেছে একটা বাউন্ডারি কর্নারের জন্য মিনিমাম 5টা ট্রান্সফার দিয়ে দেওয়া লাগে। দেখা গেছে আমি এটা চোখে দেখতেছি এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে আমি নিতে পারতাছি না স্থাপনার জন্য, ওই যে ওই দিক দিয়ে ঘুরে আইসা আবার এটা এদিক দিয়ে ট্রান্সফার দিয়ে নিয়ে আসা লাগে, বেশি নিয়ে আসা কাজ করা লাগে।